কাচের জারে রাখা সাপ, ব্যাঙ আর বিলুপ্ত হরিণের বাচ্চা। এক অদ্ভুত কক্ষ, দেখতেই যেন গা শিউরে ওঠে। কিন্তু কোথায় এবং কেনই বা রাখা হয়েছে এগুলো? চলুন ভিডিওতে দেখি মৃত এসব প্রাণীদের নিয়ে তৈরি জীবন্ত বনের আদ্যপান্ত। দেশের অন্যতম এই মৃত প্রাণীর জীবন্ত জাদুঘরটি তৈরি হয়েছে চট্টগ্রামের ১৬ শহরের পাশেই সবুজে ঘেরা পাহাড়ি পরিবেশে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট। ১৯৭৮ সালে তারা সিদ্ধান্ত নেন বিলুপ্ত ও দুর্লভ মৃত পশু পাখির নমুনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করবেন। এই উদ্যোগেই আজকের এই বিচিত্র জাদুঘর। দেশ বিদেশের শিক্ষার্থীরা এখানে আসে গবেষণায়, আর দেশের শিক্ষার্থীরা এখানে নমুনা দেখে হয় অবাক। এই মিউজিয়ামের মাধ্যমে যারা পরিদর্শনার্থী আছেন, শিক্ষার্থী আছেন, বিশ্ববিদ্যালয়ের, স্কুল কলেজের, তারা এসে এই প্রাণগুলো দেখেন। যখন তারা দেখেন তখন বুঝতে পারেন যে আসলে এই যে প্রাণীগুলো বয়ামের মধ্যে আছে সেগুলো প্রকৃতির জন্য কতটা উপকারী। তারা প্রকৃতিকে ভালোবাসতে শিখে, প্রাণীকে ভালোবাসতে শিখে, এবং তারা এটা রেফারেন্স হিসেবে কাজ করে। দেশের নানা জায়গা থেকে নমুনা সংগ্রহকারীরা মৃত প্রাণী এনে কাঁচের জারে সংরক্ষণ করেছে। ফলে ছোট ঘরটা হয়ে উঠেছে সাপ, পাখি আর উভচরের নীরব জঙ্গল। বন্যপ্রাণী বিভিন্ন কারণে মারা যায়, প্রাকৃতিক কারণে হতে পারে, অথবা এক প্রাণী আরেক প্রাণীকে আক্রমণ করে অনেক সময় আঘাতপ্রাপ্ত করে মেরে ফেলে। তখন আমরা এটিকে সম্পূর্ণভাবে কালেক্ট করে সম্পূর্ণভাবে সংরক্ষণ করি। তো এটা সংরক্ষণ করার কারণ হচ্ছে যে এটা ভবিষ্যতে বিভিন্ন ধরনের রেফারেন্স হিসেবে কাজ করবে। বন্যপ্রাণী আমাদের দেশে কি ছিল এবং যে সেসব আমরা যাতে আমরা মিউজিয়ামে দেখতে পারি। সবসময় তো আমরা প্রাকৃতিক পরিবেশে অনেক বন্যপ্রাণী দেখা সম্ভব না। তো আমরা যাতে একটা মিউজিয়ামে একটা ঘরের মধ্যে একটু সংরক্ষণ করে বন্যপ্রাণীর বিষয়ে আমরা ছাত্রছাত্রী প্লাস জনসাধারণকে সচেতন করতে পারি। এই ঘরে রাখা আছে ৭৪ প্রজাতির ১২০টি মৃত নমুনা, আর নতুন নমুনা যোগ হয় সংগ্রহটি আরো বড় হচ্ছে। বাংলাদেশে এমন জাদুঘর আর একটিও নেই। আমাদের এখানে ৭৪ প্রজাতির প্রাণী এখানে সংরক্ষিত আছে। আমাদের এখানে ১৯৯০ সালের আগেরও প্রাণী এখানে সংরক্ষিত আছে। সেই হিসেব করলে প্রায় আপনার ২৫ আর ১০ ৩৫ বছর পর্যন্ত সংরক্ষিত আছে। আশা করি আরও ১০০ বছরের কিছু হবে না। তবে এখানে একটা কেয়ার নিতে হয়, সেটা হচ্ছে প্রতি বছর আমরা পানিগুলো ফেলে দিয়ে নতুন পানি এবং নতুন ফর্মালডিহাইড সলিউশন মিশ্রণ করে আবার নতুনভাবে দিতে হয়। এটা হচ্ছে ইয়ারলি আমরা করে থাকি। সেটা এটা শুধু দেখার জায়গা নয়, পরিবেশ ও প্রাণী বৈচিত্র্যের পরিবর্তন বোঝার জন্য গুরুত্বপূর্ণ তথ্য ভাণ্ডার। এই কাঁচের জারগুলো হারিয়ে যাওয়া প্রাণীদের নীরব স্মৃতি। বনে নেই, কিন্তু তাদের গল্প টিকে আছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। নিউজ ডেস্ক, RTV।